বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত। প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমান, আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যেই আমরা আজকে 18তম তারাবি আদায় করলাম। আগামীকাল 18তম রোজা এবং 19 তারিখ শেষ হওয়ার পর 20 রমজান থেকে সন্ধ্যাবেলা থেকেই ইতিকাফ শুরু হবে। যারা ইতিকাফ নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইতিকাফ রাখার তৌফিক দান করেন, থাকার তৌফিক দান করেন। একই সঙ্গে যাদের ইচ্ছা নতুনভাবে জাগ্রত হবে, তাদের জন্য অথবা আল্লাহ যেন সকলকে কবুল করেন। আপনাদের সামনে আজকে কিন্তু বদর দিবস ছিল। যদি এই বিষয়ে অনেক কথা সবাই জানে যে 17 রমজান ছিল বদর দিবস। বদরের প্রান্তরে যে সকল সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের তবকা আরও বুলন্দ করেন, আমিন। একই সঙ্গে সকল সাহাবায়ে কেরামের আত্মত্যাগের কথা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাই হোক, আমি ইতিকাফের কথা বলছিলাম। তো ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, অর্থাৎ মসজিদে নির্ধারিত সময়ে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। রমজানের শেষ দশকের ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়, অর্থাৎ এটি একটি সুন্নত মুআক্কাদা, কিন্তু সবার পক্ষ থেকে কেউ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এবং এটা এমন নয় যে 3 দিন করলাম 5 দিন আদায় করলাম, ব্যাপারটা এরকম নয়। বরং 20 রমজান সূর্যাস্তের আগেই মসজিদে প্রবেশ করতে হবে এবং সূর্য অর্থাৎ যখন ঈদের চাঁদ উঠবে, ঈদের চাঁদ ওঠার পর নিশ্চিত হওয়ার পরে তিনি মসজিদে বের হবেন। তবে ইতিকাফ অবস্থায় শুধুমাত্র ইস্তেনজা, উজু এই সকল জরুরি প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে। এছাড়া কিন্তু স্বাভাবিকভাবে বাহিরে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। আর একটি বিষয়, ইতিকাফকারী ব্যক্তি কিন্তু শবে কদর পেয়েই যায়, যা হাজার মাসের চেয়ে উত্তম। আর একটা কথা হলো, ইতিকাফ যদি এলাকায় কেউ না থাকে তাহলে ওই মহল্লার সকলেই গুনাহগার হয়, আর একজন বা দুইজন আদায় করলে সকলের পক্ষে আদায় হয়। এখন এলাকাবাসীরই দায়িত্ব তাদের মধ্যে থেকে কাউকে উৎসাহ প্রদান করে ইতিকাফে বসানোর ব্যবস্থা করা। এটা কোনো বিনিময় নয়, বরং আল্লাহ সন্তুষ্ট জন্যই থাকতে হয়। এই জন্য আর ইতিকাফ এমন একটি বিষয়, দোজখ থেকে খন্দককে খন্দক দূরত্ব সৃষ্টি হয়। একজন মুমিনের জন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ কিন্তু ইতিকাফ কথা কোরআনে বলেছেন, হাদিস শরীফ ইতিকাফ কথা আছে। আর মহিলারা ইচ্ছে করলে ইতিকাফ করতে পারেন। কোথায়? তাদের ইতিকাফ জায়গা হলো ঘরের নির্জন স্থানে, যেখানে তারা নামাজ পড়েন, অথবা যেখানে একটি ইবাদতের জন্য আলাদা জায়গা আছে, জায়গাটি একটু পৃথক করে, কেমন যেন এটা তার জন্য একটা মসজিদের মতোই, ওখানে তিনি ইতিকাফ করেন, ওই জায়গাতেই তিনি অবস্থান করবেন, আর স্থান ছাড়া বাহিরে যাবেন না। এইভাবে যদি মহিলা ইতিকাফ করেন, তিনি ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। যাই হোক, পুরুষদের ইতিকাফই মূলত সুন্নাত মুআক্কাদা আল কিফায়া, এর সওয়াব অর্জন হয় এবং এটা অন্যের হক আদায় হয়। আর মহিলার ইতিকাফ নফল এবং সে ব্যক্তিগতভাবে করতে পারে। যাই হোক, ইতিকাফ বিষয়ে যতটুকু কথা বললাম, এই বিষয়ের অত্যন্ত গুরুত্বের সাথে আমরা প্রত্যেকটি মসজিদে আলোচনা করি এবং ইতিকাফের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রহমত, বরকত, নাজাত এর যে সৌভাগ্য, এগুলো নসিব করেন। আর ইতিকাফেরও একটি ইতিকাফ থাকারও সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। বিশেষ করে ইতিকাফে নিয়ত করেছেন তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেন এবং তাদের হিম্মত বাড়িয়ে দেন এবং ইবাদতে, বিশেষ করে ইতিকাফে মনোযোগী হয়ে ইতিকাফে পূর্ণ তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।